হাই গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম সিলেটে অবস্থিত একটি পার্কে। পার্কটির নাম হলো ড্রিমল্যান্ড পার্ক। এই পার্কটির লোকেশন সিলেট গোলাপগঞ্জ উপজেলার সাইটে পড়ছে। এতিমগঞ্জ হেলালপুর গ্রামে এই পার্কটি অবস্থিত। তো এখন আমি এই পার্কের টিকিট নেওয়ার জন্য যাইতেছি। এই যে সামনে আপনারা পার্ক দেখতে পারতেছেন। তো এই জায়গাতে বাইক পার্কিং করা হয়, সামনে সিএনজি গুলাও আছে, তারপরে কার রয়েছে বাম সাইডও। তো আস্তে আস্তে আমি টিকিট নেওয়ার জন্য যাইতাছি। আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। এই যে দেখেন, এখান থেকে আমি এখন টিকিট নিলাম। টিকিটের দাম হয়েছে আপনার 150 টাকা। আর ভিতরে বিভিন্ন ধরনের রাইড রয়েছে, রাইডের টিকিট কিন্তু আলাদা। এই যে দেখেন গাইজ, এখন আমি টিকিটটা দেখে প্রবেশ করে ফেলছি। এখন আপনাদের সাথে পুরো পার্কটির ভিডিও শেয়ার করব, আপনারা সাথে থাকবেন। এই যে দেখেন, সামনে খেলনার দোকান রয়েছে বাচ্চাদের। এই যে পার্কটির নাম ড্রিমল্যান্ড পার্ক। তো গাইজ, আপনারা ফ্যামিলি সহ এই পার্কও সহজভাবে চলে আসতে পারেন সিলেট থেকে আপনারা সিলেট বন্দর থেকে যে কোনো সিএনজিতে বসলে আপনাদেরকে বান্দে নামিয়ে দিব। 20 টাকা করে জনপ্রতি ভাড়া নিব। পরে আপনি বান থেকে আপনারা খুব সহজভাবে এতিমগঞ্জের সিএনজি পেয়ে যাবেন। এতিমগঞ্জের সিএনজি আরও নিব আপনাদের কাছ থেকে 20 টাকা করে। একবারে পার্কের রাস্তাতে আপনাদেরকে নামিয়ে দিব। ওই জায়গা থেকে আপনারা 5 মিনিট হাইটে চলে আসতে পারেন খুব সহজভাবে এই পার্কটির লোকেশানে। এই যে দেখেন, অনেক সুন্দর করে পানি দিয়া লাইন করা হয়েছে। স্পিড বোর্ড ভাড়া নিয়ে ওই জায়গাতে চালাইতে পারবেন আপনারা, সমস্যা নাই। ওই রাইডগুলির প্রাইস কিন্তু বিভিন্ন ধরনের প্রাইস রয়েছে, আলাদা আলাদা প্রাইস আছে। এক একটি রাইডের প্রাইস এক এক রকম। ওই যে দেখেন সামনে ঝর্ণা সাইকেল, এটা তো চাইলে আপনারা উঠে পিক তুলতে পারবেন। এই যে দেখেন, অনেক সুন্দর করে সাইকেল সাজানো গুছানো হয়েছে। এই যে দেখেন, এখন ঝর্ণার একবারে কাছাকাছি চলে আসলাম আমি। ফোয়ারার মতন পানি পড়তেছে শাপলা ফুলের মাঝখানে। এই যে দেখেন, একটি বিড়াল বসে আছে, আপনাদেরকে দেখাইতেছি। এই দেখেন। তো বন্ধুরা, এটার ভিতরে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। এই জায়গাতে আপনারা পিক তুলতে পারবেন, ছবি তুলতে পারবেন। আর উপরে ট্রেন লাইন রয়েছে। এই যে বাচ্চাদের রাইড, এই দেখেন, এই জায়গাতে আপনারা ছবি তুলতে পারবেন। এটা বিয়ার ডলি বানানো হয়েছে। চারিদিকে অনেক সুন্দর আছে, আপনারা অনেক সুন্দর সুন্দর লোকেশনে ছবি তুলতে পারবেন। এই যে দেখেন, আরেক সাইডে চলে আসলাম। বিভিন্ন ধরনের রাইড রয়েছে। এই যে দেখেন, এই জায়গাতে আপনারা নৌকা ভাড়া নিয়ে আপনারা ঘুরতে পারেন। এই যে দেখেন, এটা কার রয়েছে, জেনারেটর সিস্টেম, জেনারেটর ফিট করা রয়েছে কারের সাথে। এটা হলো আরেকটি রাইড, নৌকা রাইড বলে এটাকে। এই যে দেখেন, এই জায়গা থেকে আপনারা নৌকা স্পিডবোট ভাড়া করে আপনারা খুব সহজভাবে ঘুরতে পারবেন। ওই যে দেখেন, একটা ছেলে এবং একটা মেয়ে আছে, ওরা ঘুরতেছে ভাড়া নিয়ে। আস্তে আস্তে আমি আরও সামনে চলে আসলাম। একটি দোলনা আছে, এটা চালু করে রাখা হয়েছে দর্শকদের জন্য।
তো এটাতে কেউ নাই, কিন্তু টিকিট কেটে এটাতে বসতে হয়। এটা মূলত একবারে ছোট্ট বাচ্চাদের জন্য, 2 বছর থেকে 3 বছরের বাচ্চাদের জন্য। এই রাইডে বড় মানুষে বসতে পারবো, কোনো সমস্যা নাই। আরেক সাইডে রয়েছে বাচ্চাদের খেলনা বিভিন্ন ধরনের। আর এটা হয়েছে কার রাইড। এইদিকে আরেকটি রাইড রয়েছে। রাইডগুলি কিন্তু অফ আছে, কারণ আজকে বৃষ্টি বৃষ্টি দিন ছিল, তাই কিন্তু পার্কে বেশি একটি দর্শকরা আসে নাই। পার্কে লোক কম হওয়ার কারণে বিভিন্ন রাইডই বন্ধ অফ রয়েছে। এই যে দেখেন, এটা বাচ্চাদের ট্রেন লাইন, ছোট্ট একটা ট্রেন লাইন করা হয়েছে। সামনে কার রাইড আছে। এই যে দেখেন, এটা হলো বড় কার। এটা জঙ্গলি বয়সের রাইড। এটা কি জানি একটি বানিয়ে রাখছে এটা আমি সঠিক বুঝতে পারি নাই, তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা জানলে কমেন্ট করে জানাবেন এই জিনিসটা কি আসলে। এই যে দেখেন মুখও আছে, তারপরে লেঞ্জুরও রয়েছে। এটা কি জিনিসটা আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই যে দেখেন, সামনে আরো বিভিন্ন ধরনের ছবি তোলার জায়গা রয়েছে। এটা পার্কটির নাম ড্রিমল্যান্ড পার্ক। তো আস্তে আস্তে আমি অন্য দিকে চলে যাইতাছি। ওই দিকে আপনার ম্যাজিক রয়েছে বাচ্চাদের জন্য, তারপরে ভূতঘর রয়েছে। এই যে দেখেন, এটা কফি শপ। এই জায়গাতে আপনারা কফি খাইতে পারবেন। আর সামনে রয়েছে এটা ম্যাজিক। এটা ম্যাজিক ঘর। টিকিটের প্রাইস লেখা আছে। এই যে ম্যাজিক মিরর লেখা আছে। আরও সামনে চলে আসলাম। এই জায়গাতে আরো বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলার জিনিস রয়েছে। দেখেন, এটা লেখা আছে কিডস ফান, মানে বাচ্চাদের মজা করার জিনিস। এর ভিতরে রয়েছে এটা টিকিট কাটা প্রবেশ করতে হইব। তারপরে এটা ঠিক সাইডেই আরেকটি বাচ্চাদের ঘর রয়েছে। এই যে দেখেন, এটাতে আপনারা টোকেন নিয়ে টোকেন মেশিনের এলে এটা চালু হবে। তো আপনারা এই জায়গাতে বক্সিনও মারতে পারবেন। এই জায়গা থেকে মেয়েরা টিকিট কিনতেছে, ওই সাইড থেকে ছেলেরা কিনতেছে। এই দেখেন, আমি ঘুরে ঘুরে এই রাইডগুলি আমার সম্ভবত টিকিট ছাড়া, তারপরে বাট আমি সঠিক জানতাছি না। আমার মনে হলো আর কি যে এটা টিকিট ছাড়া। ওই যে দেখেন, এটা তো কোনো দেখতাছি না আমি টিকিট সিস্টেম। এই যে বোট, এই জায়গা থেকে আপনারা ভাড়া করে নিতে পারবেন। বিভিন্ন ধরনের বোট রয়েছে, নৌকা রয়েছে। 3D মুভি ঘর। এই জায়গাতেও টিকিট আছে, টিকিট নিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। এই দেখেন, সামনে আরো আছে বিভিন্ন ধরনের। আস্তে আস্তে আমি সামনে যাইতাছি। এই জায়গাতে ছবি তুলতে পারবেন বৈশা, তারপরে বিভিন্ন ধরনের ভিডিও করতে পারবেন। আস্তে আস্তে আমি চলে যাইতাছি। ড্রিমল্যান্ড পার্কের অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট রয়েছে। তো এখন আমি রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করব। এটা ওয়াটার পার্ক, এক সাইডে ওয়াটার পার্ক। তো ওয়াটার পার্কের জনপ্রতি কয় টাকা লেখা আছে, অবশ্যই ওয়াটার পার্ক জনপ্রতি কয় টাকা করে লেখা আছে সাইনবোর্ডের উপরে। এই যে দেখেন, আমি ড্রিমল্যান্ড পার্কের অনেক সুন্দর একটি রেস্টুরেন্টে প্রবেশ করলাম, আপনাদের সাথে শেয়ার করব। পানির সাইডও আপনারা বেশি খাইতে পারবেন। পানির সাইডও বসে আপনারা খাবার খাইতে পারবেন। তারপরে ভিতরেও আছে সিস্টেম, বসার সিস্টেম আছে, টয়লেট রয়েছে। এই যে দেখেন কাউন্টার।
এই যে দেখেন বাইরে বয়ার অনেক সুন্দর জায়গা আছে, সাইডে দিয়ে পানি রয়েছে। তো বন্ধুরা আবার বলতেছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম সুন্দর সুন্দর দেশ এবং বিদেশের ভিডিও দেখার জন্য। ওয়ার্ল্ড ট্যুর এমডি নাদিম 000 আমার চ্যানেলটির নাম। আবারও বলে দিলাম, ওয়ার্ল্ড ট্যুর এমডি নাদিম 000 আমার চ্যানেলটির নাম। এই যে ফাইনালি আমি বের হয়ে গেলাম পার্কের ভিতরে থেকে। এই যে দেখেন বাইরেও কিন্তু রয়েছে বাচ্চাদের খেলনা। সবাই ভালো থাকবেন।